সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর নাউন এবং অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনের সহজ টেকনিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আর দেরি না করে চলো দেখি টেকনিকটা একটু দেখে নিই। এখানে দেখো আমরা শিটে দেখতে পাচ্ছ পি ফর প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে আমি কিছু প্রিপোজিশনের উল্লেখ করছি। দেখো টু, তারপরে অ্যাট, অফ, উইথ, ফর, অন, ইনটু, বিফোর, আফটার, অ্যামাং, বিটুইন, উইথিন, উইদাউট, বাই, ওভার, অ্যাবভ, অ্যাক্রস, বিসাইড ইত্যাদি। এছাড়াও আরও কিছু প্রিপোজিশন আছে। আর তারপরে হচ্ছে এ ফর আর্টিকেল, এটা একটু মনে রাখবে, আর্টিকেল এ অ্যান্ড দি। আর ডি ফর ডিটারমিনার, ডিটারমিনার মধ্যে আর্টিকেলগুলোও পড়ে। এছাড়াও কি অ্যানি আছে, মাচ আছে, ফিউ আছে, ফিউয়ার আছে, লিটল আছে, অল আছে, অ্যানাদার, ইচ, এভরি, আইদার, ইনটু, তারপরে নাইদার, দিস, দ্যাট, তারপরে দোজ, তারপরে মাই, আওয়ার, ইয়োর, তারপরে হিজ, হার, দেয়ার, ইটস, লট, তারপরে হচ্ছে লটস অফ, ইন, অ্যাকাউন্ট অফ ইত্যাদি। এগুলো হচ্ছে ডিটারমিনার। এখন মেন যে সূত্রটা সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে প্যাড লেখছি, পিএডি, প্যাড, পি ফর প্রিপোজিশন, এ ফর আর্টিকেল, ডি ফর ডিটারমিনার্স। হ্যাঁ, তারপরে যদি একটা শব্দ থাকলে নাউন, আর প্যাডের পরে দুইটা শব্দ থাকলে কি শেষেরটা নাউন, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ। আর 3 নম্বর রুলসটা দেখো, প্যাডের পরে যদি 3টে শব্দ থাকে তাহলে শেষেরটা নাউন, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে একটা অ্যাডভার্ব। তো দেখো আমরা একটু এটা বোঝার জন্য এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে সি নাম্বারে বলছে, দেখো রিড দ্য প্যাসেজ বিলো, দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবিল। এখন এখানে একটা আমরা টেবিল অঙ্কন করছি। এখন প্যাসেজটা পড়ার চেষ্টা করি। ভেরিয়াস কাইন্ডস অফ নিউক্লিয়ার উইপন। দেখো এই যে অফটা আমাদের কি একটা প্রিপোজিশন। হ্যাঁ, এখন বলছে যে যেহেতু অফটা প্রিপোজিশন, তাহলে এর পরে কয়টা শব্দ আছে, নিউক্লিয়ার আর হচ্ছে উইপন্স। আর হ্যাভটা তো ভার্ব, তাহলে ভার্বের ওদিকে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলছি দুইটা শব্দ থাকলে কি শেষেরটা নাউন, তার মানে উইপন্সটা নাউন আর হচ্ছে নিউক্লিয়ারটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা নাউনের ঘরে উইপন্স লিখলাম আর নিউক্লিয়ার ঘরে অ্যাডজেক্টিভ লিখলাম। তারপরে দেখো হ্যাভ ম্যানি প্রডিউস ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। হ্যাঁ, তারপরে বলছে যদি এখানে খেয়াল করো, বাই ম্যানি কান্ট্রিজ, এখানে দেখো বাইটা একটা প্রেপোজিশন পড়বে। তাহলে দুইটা শব্দ আছে দেখো, তাহলে লাস্টে কান্ট্রিজ, এটা একটা হচ্ছে কি নাউন, আর হচ্ছে ম্যানিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা বলতে পারো। দিস ইজ আ নিউ অ্যান্ড টেরেবল ডেভেলপমেন্ট। তাহলে এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে একটু তাকাও, দেখো যে এটা হচ্ছে কি আর্টিকেল, আর এই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন, তার মানে এইটুকুর মধ্যে কয়টা শব্দ আছে, নিউ অ্যান্ড টেরেবল ডেভেলপমেন্ট। নিউ অ্যান্ড টেরেবল সমজাতীয় শব্দগুলোকে অ্যান্ড দ্বারা যুক্ত করা যায়, তার মানে নিউ অ্যান্ড টেরেবল দুইটাই অ্যাডজেক্টিভ, আর ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের কি নাউন, ডেভেলপমেন্টটা হচ্ছে কি নাউন। তাহলে আমরা এই দেখো যে এখানে লিখছি নিউ, হ্যাঁ, এই যে টেরেবল লিখছি, আর হচ্ছে নাউনের ঘরে কি ডেভেলপমেন্টটা লিখে দিছি। তারপরে কি বলছে, তারপরে কি একটু যদি তাকাও, যে ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে এখানে আমাদের কি দেখা দিয়ে আছে, এই যে দ্য স্ট্রি অফ। এই দেখো অফটা প্রিপোজিশন, দাটা হচ্ছে আর্টিকেলের মাঝে একটা শব্দ, তার মানে এটা হচ্ছে আমাদের সবসময় একটা শব্দ থাকলে নাউন, তাহলে হিস্ট্রিটা তুমি নাউনের ঘরে বসাই দিতে পারো। হ্যাঁ, আবার যদি বলি যে ভেরি ফিউ ইভেন্টস ক্যান বি মোর ফ্রাইটফুল দেন এ নিউক্লিয়ার ওয়ার। এই দেখো নিউক্লিয়ার ওয়ার, তাহলে আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, দুইটা, তাহলে ওয়ারটা হচ্ছে কি একটা নাউন, আর হচ্ছে এই যে নিউক্লিয়ারটা হচ্ছে কি আমি বলতে পারি এটা একটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে এই যে দেখো হার্মফুল, এই যে হার্মফুল রেস, তাহলে এই যে দুইটা শব্দ আছে, দেখো রেটা হচ্ছে কি একটা নাউন, আবার হচ্ছে হার্মফুল যদি খেয়াল করো, হার্মফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি প্রিপোজিশনের পরে দেখো একটা শব্দ রেডিয়েশনটা কি নাউন। আমরা যদি এভাবে দেখি যে বলছে দ্যাট ম্যানি নিউ ড্রেসেস, এই যে ডিজিজ, হ্যাঁ ডিজিজ, তাহলে ডিজিজটা হচ্ছে নাউন, আর হচ্ছে নিউটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবেই আমরা নাউন এবং অ্যাডজেক্টিভগুলো খুব সহজেই শিখতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করো, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।